প্রতিটি জীবকেই মৃত্যুবরণ করতে হবে। এই বাস্তবতাটা পৃথিবীর কেউই অস্বীকার করতে পারবে না। মানুষের মৃত্যুর পরে তার দেহ বিলীন হয়ে যায়। কেউ বা আগুনে পুড়িয়ে ফেলে, আবার কেউ বা মাটিতে পুঁতে দেয়। এর ফলে দেহটির অস্তিত্ব শেষ হয়ে যায়। তবে মিশরের মানুষেরা এই চিরসত্যের বিপক্ষে গিয়ে একটি পদ্ধতি আবিষ্কার করেছিল, তাকেই বলা হয় মমিফিকেশন পদ্ধতি। মমি হচ্ছে একটি মৃতদেহকে সংরক্ষণের পদ্ধতি। একটি মৃতদেহ যা মানবিক প্রযুক্তির মাধ্যমে অথবা প্রাকৃতিকভাবে ধ্বংস এবং ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে। মমি হল ওষুধ মাখানো কাপড়ের জড়ানো মৃতদেহ। মমি শব্দটি লাতিন শব্দ মুমিয়া থেকে এসেছে, যা আরবি শব্দ মুনিয়া এর পার্শ্ব ফার্সি ভাষা মোম থেকে আনা হয়েছে, যার অর্থ হল বিটুমিন। চিলি এবং দক্ষিণ পেরুর চিনচোরদের মমি প্রায় ৭,০০০ বছরের পুরনো। প্রাচীন মিশরের মমিদের তুলনায় ২,০০০ বছরের পুরনো। চিনচোরদের মমি তৈরির প্রক্রিয়াটি খ্রিস্টপূর্ব ১৮০০ সাল পর্যন্ত চলমান ছিল। ব্রিটিশ মিউজিয়ামে তাদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। মিশর থেকে পাওয়া প্রথম দিকের মমিটি ৫,০০০ বছর আগেকার। চীনে তারিম অববাহিকায় আবিষ্কৃত মমিগুলোকে তারিন মমি বলা হয়। বর্তমান জিনজিয়াং অঞ্চলের একটি কবরস্থান থেকে ৪,০০০ বছরেরও বেশি পুরনো ২০০টিরও বেশি তারিম মমি খনন করা হয়েছিল। মমি তৈরির পদ্ধতি। যুগের পর যুগ, বছরের পর বছর অভিজ্ঞতা সঞ্চয় করে প্রাচীন মিশরীয়রা মমি তৈরির একটি নির্দিষ্ট নিয়ম আবিষ্কার করে। বেশ কয়েকটি ধাপে এই মমি বানানোর প্রক্রিয়া সম্পন্ন করা হতো। মমি তৈরির প্রক্রিয়াটিকে নিষ্ঠুর বললেও ভুল হবে না। এই পদ্ধতিটি সাধারণ মানুষ দেখলে ভয় পেয়ে যেত। মমি তৈরির জন্য মৃতদেহটিকে নিয়ে যাওয়া হতো আলাদা একটি ঘরে, যার নাম ইবু। এখানে দেহটিকে প্রথমে সুগন্ধিযুক্ত তালের রস থেকে তৈরি মদ দিয়ে ধোয়া হতো। এরপর নীল নদের পানি দিয়ে দেহটিকে ভালোভাবে পরিষ্কার করা হতো। তারপর দেহটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হতো পারনেফার বা মমিকরণ কক্ষে। এখানেই মৃতদেহটিকে মমি করার প্রাথমিক কার্যক্রম শুরু হতো। প্রথমে মৃত ব্যক্তির নাকের মাঝে ছিদ্র করে মাথার ঘিলু ও মগজ বের করা হতো। এক্ষেত্রে লোহা জাতীয় জিনিসের সহায়তা নেওয়া হতো। তারপর মৃতদেহের পেটের বাম পাশে কেটে ভেতরে নাড়িভুড়ি বের করে ফেলা হতো। এরপর শরীরের বিভিন্ন পচনশীল অঙ্গ যেমন ফুসফুস, বৃক্ক, পাকস্থলী বের করে ফেলা হতো। এই সকল অঙ্গ বের করার পর পেটে আবার সেলাই করে দেওয়া হতো। এসব ক্ষেত্রে তারা খুবই সতর্কতা অবলম্বন করত, কারণ পেট সেলাই করতে গিয়ে যদি পেটের ভেতর বাতাস ঢুকে যায় তাহলে মৃতদেহ পচে যাওয়ার আশঙ্কা ছিল। তারপর মৃতদেহ ও বের করা অঙ্গগুলোতে লবণ মেখে শুকানো হতো। যখন সব ভালোভাবে শুকিয়ে যেত তখন গামলা গাইন গাছের পদার্থ ও বিভিন্ন প্রকার মশলা মেখে রেখে দেওয়া হতো। ৪০ দিন পর লিলেনের কাপড় দ্বারা পুরো শরীর পেঁচিয়ে ফেলা হতো। এরপর তারা মমিগুলোকে সংরক্ষণ করে রাখত। বিভিন্ন প্রকারের বাক্স বানিয়ে সেটার মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা হতো, যেমন মানুষের মাথার মতো, যারটির নাম ইমসেটি, যাতে জকিত রাখা হতো। বেবুনের মাথার মতো দেখতে হাপি নামের বাক্স ফুসফুস রাখা হতো। খেকশিয়ালের মাথার মতো দেখতে ডুয়ামুটেফ নামের বাক্সে পাকস্থলী রাখা হতো। বাজ পাখির মতো দেখতে কেভহেসনুয়েফ নামের বাক্সে অন্ত্র রাখা হতো। মমিটির প্রাথমিক কাজ শেষ হলে এতে ব্যান্ডেজ করার প্রক্রিয়া শুরু হয়ে যেত। এই প্রক্রিয়া করতে ২ সপ্তাহ সময় লেগে যেত। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আলাদা আলাদা করে ব্যান্ডেজ করা হয়ে গেলে পুরো শরীরটি আরেকবার ব্যান্ডেজ দিয়ে মোড়ানো হতো। নতুন নতুন স্তর দেওয়ার সময় সেগুলোতে রজনকে আঠা হিসেবে ব্যবহার করা হতো। রজনের ব্যবহার মিশরীয়রা জেনেই করত, সেটা বোঝা যায়। তারা রজনীর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পর্কে জানত কিংবা লক্ষ্য করেছিল। এই ব্যান্ডেজ করার পর পুরো প্রক্রিয়াটির সময় মমিকরণে জড়িত লোকজন নানা প্রকার মন্ত্র উচ্চারণ করত আর মৃতের দেহে নানা মন্ত্রপুত কবচ ছড়িয়ে দিত। হাত পা বেঁধে দেওয়া হতো। হাতের মাঝে বুক অফ ডেড থেকে সংগৃহীত প্যাপিরাসে লেখা মন্ত্র আটকানো থাকত। পুরো দেহটিকে ব্যান্ডেজ দিয়ে মোড়ানো শেষ হলে শরীরের বিভিন্ন অংশে শক্ত খাঁচা, তার মাথার অংশে একটি মুখোশ পরিয়ে দেওয়া হতো। মুখোশটি দেখতে হয় মৃতের মুখের মতো হতো অথবা কোনো মিশরীয় দেবতার মুখের মতো হতো। তাদের ভাষ্যমতে এটি তাদের পরকালের যাত্রার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এটি মৃতের আত্মাকে সঠিক দেহ খুঁজে বের করতে সাহায্য করত।
এরপর খাঁচায় আবদ্ধ দেহটিকে এবার কফিনে অথবা শেরকোফে গাছে রেখে দেওয়া হতো। মৃত ব্যক্তির জন্য পরকালে ব্যবহারের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য, মূল্যবান গয়না এবং বিভিন্ন প্রকারের দাসদাসী, আসবাবপত্র, রত্ন ইত্যাদি রেখে দেওয়া হতো। এভাবেই শেষ হতো একটি মৃত দেহকে মমিতে পরিণত করার পুরো প্রক্রিয়া। এভাবেই শেষ হয় হাজার বছর ধরে সংরক্ষণ করার জন্য মমি তৈরির প্রক্রিয়া। তাদের এই প্রক্রিয়া ব্যর্থ হয়নি। আমরা বর্তমানে যতগুলো মমি দেখছি সবগুলোই এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল বলা যায়। একবার ভেবে দেখুন এই মমিগুলোকে তৈরি করেছিল এবং তাদের কি বুদ্ধি ছিল। সত্যিই মিশর এক অজানা রহস্য। মিশর সম্পর্কে জানতে এবং বিস্তারিত আরও পর্বগুলো দেখতে মাইনর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।